যেটা হচ্ছে আসলে সাইকো থ্রিল আমাদের আপনারা জানেন যে সাইকো থ্রিল মুভি আমাদের কোরিয়ান মুভি, সাউথ ইন্ডিয়ান মুভি, বোম্বের মুভি মানুষ দেখে, অডিয়েন্স দেখে। তো আমাদের বাংলাদেশের সাইকো থ্রিল মুভি খুব একটা হয়নি, বা আগে দু একটা হয়েছে মনে হয়, কিন্তু খুব একটা হয়নি। তো এইটা ছিল পূর্ণাঙ্গ একটি সাইকো থ্রিল ছবি। এবং এখানে আসলে প্রেম প্রতারণা যে ব্যাপারটা থাকে, যে আসলে মানে এখনকার যেটা হয় যে কেউ কোনো ছেলে হয়তো একাধিক প্রেম করছে, বা কোনো মেয়ে একাধিক প্রেম করছে, বা এই প্রতারণার বিষয়টাকে এরকম একটা বিষয় উঠে আসছে। তো এই জন্য আসলে দর্শক গল্পটাকে এনজয় করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ওয়েট করে যে আসলে কী হয়, এরপরে কী হয়, এরপরে কী হয়। তো আপনি দেখেন যে আগন্তুকের শো কিন্তু এখন চলতেছে, একটা দর্শক কিন্তু বের হয়নি। আপনি যে হল ওয়ানে দেখেন, একটা দর্শকও বের হয়নি। এবং গতকালকে আমি দর্শকের সাথে হল ওয়ানে বসে ছবি দেখেছি, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু দর্শক হলে বসেছিল। এবং আপনারা আজকে যখন শো ভাঙবে 7টার সময়, আপনারা যদি অডিয়েন্সের বক্তব্য নেন, তারা একই কথা বলবে যে তারা ছবিটা এনজয় করছে শেষ মুহূর্ত পর্যন্ত। এই জন্য আমাদের আসলে এই প্ল্যানটা ঈদে আসে। সাইকো থ্রিলার তো বাংলাদেশে খুব একটা সাকসেসফুল হওয়ার কোনো রেকর্ডিং মুভি সাইকো থ্রিল মুভি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার উপাদান হচ্ছে আপনার গল্পের স্ক্রিন প্লেটা। তো এখন যেটা হয়েছে যে অনেকে দেখা যায় সাইকো থ্রিল বলে, কিন্তু আসলে ভিতরে দেখা যায় কি তারা সাবপ্লটটাকেই বড় করে ফেলে। আমাদের এই গল্প যেটা হয়েছে, আমরা মূল যে প্লটটা, এই প্লটে আমরা ফোকাস ছিলাম। এবং ওই যে সাসপেন্সটা, যে হু ইজ দ্য ক্রিমিনাল, হ্যাঁ, ওই ক্রিমিনালটার খোঁজে যেমন গল্পে তার ক্যারেক্টারগুলো থাকে, দর্শকও কিন্তু ওয়েট করে ওই ক্রিমিনালের জন্য, হু ইজ দ্য ক্রিমিনাল। শেষ মুহূর্তে যখন আসলে চমকায় যায় না ক্রিমিনালটাকে, তখন আসলে দর্শক মানে উপভোগ করে মজা পায়, এবং শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক ছবিটা দেখেই বের হয় আর কি। আপনি কি মনে করছেন এই সাইকো থ্রিলার দেখার পরে বাংলাদেশের যারা অডিয়েন্স আছে তাদের বাংলাদেশের সাইকো থ্রিলার সম্পর্কে ধারণা পাল্টে যাবে? না, একটা ছবি দিয়ে আসলে ধারণা পাল্টানো কখনোই সম্ভব না। এটা হয়তো একটা ফুটপ্রিন্ট হয়ে থাকবে, মানে একটা ধরনের একটা থাকে না যে প্রথম দিকের একটা কাজ হিসেবে থাকবে। আর আমাদের এই ছবিটা বাজারও খুব একটা ছিল না, আমাদের এই ছবিটার বাজেটও খুব একটা ছিল না। আপনারা জানেন যে এটা আমাদের একটা সত্যি কথা, যেটা এটা একটা আমরা ওয়েব ফিল্ম হিসেবে প্রথমে চিন্তা করেছিলাম। কিন্তু যেহেতু এখানে শ্যামল মালও এখন সিনেমার কাস্টিং, আপনারা জানেন, আর পূজা তো আগের থেকেই সিনেমার কাস্টিং, ডিরেক্টরও তার চতুর্থ সিনেমা। সব কিছু মিলিয়ে আমি যখন দেখলাম যে মাঝপথে যে সিনেমাটা আসলে খুবই ভালো হচ্ছে, এবং রাফ বডিটা খুব ভালো দাঁড়িয়েছে। এবং আপনারা দেখেন ট্রেলারও কিন্তু আমাদের অলরেডি কিন্তু প্রায় ফেসবুক, ইউটিউব বিভিন্ন কিছু মিলিয়ে 70 লক্ষ ভিউ হয়েছে, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কিছু মিলিয়ে। তো ট্রেলারটা নিয়ে এই যে আগ্রহটা কেন, এই যে ব্যাপারটাই আমি সিনেমার মাধ্যমে বুঝতে পারি, তখনই আমি এটাকে সিনেমায় রূপান্তর করি। আর ওয়েব ফিল্ম আর ফিল্মের মধ্যে আসলে পার্থক্য তো কিছু নাই। ফিল্মটা কি আগে হলে যাবে, দেন হচ্ছে ওয়েবে যাবে। আর ওয়েব ফিল্মটা কি হলে আসে না, ডিরেক্ট শুরুতে আপনার অ্যাপে যায়। আর অ্যাপে গেলে সাধারণত 1.5 ঘন্টা বডি হয়, কিন্তু আমাদের বডি কিন্তু 2 ঘন্টা 5 মিনিট 6 সেকেন্ড। সো আমাদের একটা পরিপূর্ণ সিনেমাই আমরা বানিয়েছি সিনেমা হলের জন্য। ঠিক আছে ভাই, ভাই না